মেয়াদ বাড়ছে না হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের। বিসিবির বোর্ড সভা শেষে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন, তবে স্পিন কোচ মোশতাক আহমেদের মেয়াদ বাড়ছে। এদিকে টি-20 বিশ্বকাপে সিনিয়রদের পারফরমেন্স সবাইকে হতাশ করেছে বলেও জানান তিনি। তাসকিন এলপিএল শেষে দেশে ফিরলেই তার সঙ্গে বসবে বোর্ড। প্রায় 4.5 ঘন্টা ধরে চলে বিসিবির বোর্ড মিটিং। সেখানে উপস্থিত ছিলেন প্রায় সব পরিচালক। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন জানান মেয়াদ বাড়ছে না হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের, তবে টাইগারদের স্পিন বোলিং পরামর্শক মোশতাক আহমেদকে আরও কিছুদিন রেখে দিতে চায় বিসিবি। হাথুরুসিংহের সাথে আমাদের মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত আছে। অন দি আদার হ্যান্ড আমরা আবার কিছু নতুন অপশনও খুঁজছি। কোচিং প্যানেল নিয়ে আপনাদেরকে এইটুকু বলতে পারি, আমরা যেটা বলেছি মোশতাক ওর সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড, এই সিদ্ধান্তটা হয়ে গেছে। বিশ্বকাপে হৃদয়, রিশাদ, তানজিম সাকিবদের পারফরমেন্স মন জয় করলেও সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসানের পারফরমেন্স সবাইকে হতাশ করেছে বলে জানান তিনি। আমি যেখানে ভাবছিলাম এই নতুন ছেলেগুলাকে নেওয়া হলো সবচেয়ে রিস্কি, এরা এবার কিচ্ছু করতে পারবে না, আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে, এটা উল্টো হয়ে গেল। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল তারা আমরা কিছুই পাইনি। ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনকে না দেখে টিম ম্যানেজারকে ফোন দেন বিসিবি বস। ফ্র্যাঞ্চাইজি আসর এলপিএল খেলে তাসকিন দেশে ফিরলে তার সঙ্গে বসবে বিসিবি। টিম বাস মিস করেছে, তবে ও এসছে, মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা। রিজনাল ক্রিকেট নিয়ে বেশ অগ্রসর হয়েছে বিসিবি। বরিশাল এবং খুলনা বিভাগের কমিটিও চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট বোর্ড। দুটো জায়গার রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি আমরা করতে পারিনি। এর মধ্যে একটা ছিল বরিশাল এবং খুলনা, সেটাও আজকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।